আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাহের ক্ষেত্রে বলেছেন তোমরা গুনাহ করবে না, লা তাকতুলুন নাফস, মানুষ হত্যা করো না। দেখেন, জেনা, ব্যভিচার এমন পাপ, এমন গুনাহ, আল্লাহ এই সম্পর্কে বলেছেন লা তাজনুনা বলে আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। ইন্টারেস্টিং বিষয় না? আল্লাহ বলেন নাই যে হত্যার কাছেও যেও না, আল্লাহ বলেছেন হত্যা করো না, সাফ। কিন্তু জেনার ব্যাপারে আসছে, আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার, ব্যভিচারের কাছেও যেও না। কেন আল্লাহ এভাবে বললেন? জীবনের প্রত্যেকটা পর্যায়ে এসে আমরা সবাই জানি, সবাই একমত হবো, এমন এমন ইস্যু আছে যে ইস্যুগুলোতে আসলে খুব শক্ত সিদ্ধান্ত নিতে হয়। এই শক্ত সিদ্ধান্ত নিতে যতটা কষ্ট মনে হয়, আসলে নিলে এত কষ্ট হয় না। যাদের এই এডিকশন আছে তারা কোন একটা ডিভাইসের মাধ্যমে এটা দেখেন, এই তো তো ডিভাইসটা চেঞ্জ করে ফেলে হয়ে গেল, একটা বাটন ফোনে চলে গেলে হয়ে গেল। খুব জটিল কাজ। দেখেন এই সহজ কাজটা কিভাবে করবে জন্য চিন্তা লিখে দিচ্ছি। কাজটা খুব সহজ না। আমি স্মার্টফোনটা বিক্রি করে একটা বাটন ফোনে চলে আসলাম। হ্যাঁ, কিছু অসুবিধা হবে, বাট আমি বড় কোনো সমস্যা থেকে বাঁচার জন্য কিছু অসুবিধা তো আমি মেনেই নেবো, তাই না? এবং এভাবে যদি আমি বেশি না কয়েক মাস চলতে পারি, ইনশাআল্লাহ আবার আমি কামব্যাক করলে অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাহের ক্ষেত্রে বলেছেন তোমরা গুনাহ করবে না, লা তাকতুলুন নাফস, মানুষ হত্যা করো না। দেখেন, জেনা, ব্যভিচার এমন পাপ, এমন গুনাহ, আল্লাহ এই সম্পর্কে বলেছেন লা তাজনুনা বলে আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। ইন্টারেস্টিং বিষয় না? আল্লাহ বলেন নাই যে হত্যার কাছেও যেও না, আল্লাহ বলেছেন হত্যা করো না, সাফ। কিন্তু জেনার ব্যাপারে আসছে, আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার, ব্যভিচারের কাছেও যেও না। কেন আল্লাহ এভাবে বললেন? কারণ এই জিনিসটাই এমন, আল্লাহ তো সৃষ্টিকর্তা, তিনি জানেন তার সৃষ্টির দুর্বল জায়গা কোথায়। তিনি জানেন যে জেনার কাছাকাছি গেলে সে ব্যাক করতে পারবে এর সম্ভাবনা খুব কম, রিস্ক এখানে অনেক বেশি, এই জন্য কাছেও যেতে নিষেধ করা হয়েছে। এখন আমরা অনেক সময় বলি না, আমাদের মন পরিষ্কার, হুজুরদের মনগুলো সব ছোট, হুজুররা খুব লেম চিন্তা করে, কেন এত পর্দা রড্ডা করতে হয় ভাই? মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা। এবং এই জায়গাটাতে বিশেষ করে আপনার বেশিরভাগ মানুষ মনে করে কেন মা বোনের মতো দেখা যায় না, পরনারী, কেন হয়তো পর্দা মেনটেন করতে হবে? ওই যে কদিন আগে না শুনছেন যে কোন একজন স্টুডেন্ট আপনাদের মতোই বাইরে যাবে, সে টাকা জমাতে গেছে ব্যাংকের বুথে, ওখানে রিসেপশনে মহিলা ছিল। বেশ ঘটনাটা সারা দেশে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে, টকশোগুলোর বেশ গুরুত্বপূর্ণ টপিক হয়েছিল এটা। তো ওই ভদ্র মহিলার কাছে টাকা জমা দিতে গেছে, কেশিয়ার ছিলেন উনি। তো এই ইয়াং ছেলে যে বাইরে যাবে পড়াশোনার জন্য, তাকাচ্ছিল না তার দিকে। তখন উনি ওনার হাজবেন্ডকে বলেছেন, হাজবেন্ড সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছেন যে এই ছেলে বিদেশে কি করবে, একটা মহিলার চেহারার দিকে তাকাইতে যে পারে না, সে বাইরে যা করবে নাকি? বাইরে এত মহিলা, সেখানে একটার দিকে তাকাতে পারতেছে না, ওখানে যে করবে নাকি? তো এটা নিয়ে সারা দেশ খুব সরগরম, টেনশন হয়ে গেছে। হায় হায়, এই ছেলে তো চোখে ডাক্তার দেখানো উচিত, বেচারা তাকাইতে পারতেছে না, তার ডেফিনেটলি চোখে কোনো সমস্যা আছে। আচ্ছা, কি অদ্ভুত না? যে ভদ্রলোক লিখেছেন